আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল ট্রুভিশন আইটি অনলাইন থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমরা দেখাবো কিভাবে অ্যাপেল আইডি ক্রিয়েট করতে হয়, বা একটি অ্যাপেল আইডি ক্রিয়েট করতে গেলে আপনারা কী ধরনের সমস্যা এগুলো পড়তে পারেন, তো সেগুলো নিয়ে আর কি একটা আলোচনা করার চেষ্টা করব। আর আমরা অ্যাপেল আইডিটা যখন খুলবো অবশ্যই আমরা একটা ইনকগনিটো মোড ওপেন করে দিয়ে তারপর আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। কেননা হচ্ছে আপনার ইনকগনিটো মোড দিয়ে যখন আপনি কিছু একটা ক্রিয়েট করতে যাবেন তখন আপনার দেখা গেছে অন্য অন্য যেসব ডেটাগুলো আছে, হিস্টোরিগুলো আছে, সেগুলো সিঙ্ক না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আমরা একটা ইনকগনিটো মোড খুলে নিলাম। তো এখন আমরা গুগলে যাব। গুগলে যেয়ে আমরা সাপোজ আপনি অ্যাপেল আইডি ক্রিয়েট করবেন, আপনি মানে ডিরেক্ট ওয়েবসাইটের নামটা তো নাও জানতে পারেন, সেক্ষেত্রে আমরা অ্যাপেল আইডি ক্রিয়েট গুগলে সার্চ করে দেখি আমরা আসলে অ্যাপেল আইডি ক্রিয়েট করার সেই সঠিক জায়গাটাতে আমরা যেতে পারি কি না। তো যাই হোক, এটাতে আমরা খুঁজে পেলাম না। তো এখন আমরা অন্যভাবে ট্রাই করে দেখব অ্যাপেল আইডি লগ ইন। হ্যাঁ, এখান থেকে আমরা দেখব। আর এটা আপনাদেরকে দেখানোর মূল কারণ হচ্ছে আমি ডিরেক্ট চাইলেও পারতাম ডিরেক্ট এখানে ঢুকে যেতে। তো আপনাদেরকে একটু আমি দেখিয়ে নিলাম যে আসলে আপনারা কীভাবে এটা সার্চ করতে পারবেন গুগল থেকে। তো যাই হোক, আমরা এখন ক্রিয়েট ইউর অ্যাপেল আইডি এখানে দিব। তো আমাদের যা যা দরকার সেটা হচ্ছে কি, একটি ইমেল আইডি লাগবে, হোক সেটা জিমেল বা হচ্ছে আপনার ইয়াহু, যেটাই হোক। আর হচ্ছে একটা মোবাইল নাম্বার লাগবে। হ্যাঁ, কেননা এটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, তো এর জন্য আপনার লাগবে। তো এখানে আমরা আমাদের যা যা ওরা চাচ্ছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো আমরা সব ইনপুট করব। তো আমরা এগুলো ইনপুট দিয়ে দিই। তারপরে সেকেন্ড স্টেপে আমরা যাব। আর এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। আর এখানে হচ্ছে আপনার মান্থ, ডেট, ইয়ার্স, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমরা এটা এখানে একটু বসিয়ে নিই। আমাদের জন্ম তারিখটা আমরা এখন এখানে ইনপুট দিয়ে দিব। দেন এখানে হচ্ছে আপনার এই যে অপশনটা দেখতেছেন, name@example.com, এখানে হচ্ছে আপনি আপনার জিমেল আইডি বা হচ্ছে ইয়াহু আইডি এটা বসিয়ে দেবেন এখানে। কেননা হচ্ছে আপনার যে কোনো একটা ইমেল আইডির আন্ডারেই কিন্তু আপনার অ্যাপেল আইডিটা ক্রিয়েট হবে। আপনার যখন অ্যাপেল আইডিটা আপনি কোনো একটা সমস্যায় পড়বেন তখন আপনার এই আইডি দিয়ে ওটা রিকভার করতে পারবেন। আর এখানে আপনারা অবশ্যই একটি ভালো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আপার কেস লেটার, লোয়ার কেস লেটার, তারপর হচ্ছে নাম্বার, সিম্বল, তো মিক্স একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা সিকিউর বেশি হবে। আর এখানে আমি একটি ফোন নাম্বার দিয়ে দেবো, যেহেতু আমার কান্ট্রি বাংলাদেশ, তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিছি। আর আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আমি এখানে নাম্বারটা একটা ভ্যালিড নাম্বার বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার ভেরিফাই উইথ টেক্সট মেসেজ বা ফোন কল, আপনি ফোন কলের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন বা টেক্সট মেসেজের মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন। তবে ইজি হবে যদি আপনি টেক্সট মেসেজের মাধ্যমে করেন, কেননা অনেক সময় ফোন কলে ওরা যখন বলে তখন এটা আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না যে আসলে ওরা ডিজিটগুলো কোন ডিজিটগুলো বলতেছে। হ্যাঁ, তো আপনি টেক্সটে দিয়ে দিবেন। টেক্সটে দিলে টেক্সটে খুব সহজেই চলে আসবে, আপনি তখন দেখতে পারবেন যে আসলে ইয়াটা কি। আর এখানে যেই চেক ইনগুলো করা আছে, অ্যানাউন্সমেন্ট, অ্যাপস, মিউজিক, মুভিস অ্যান্ড মোর, এগুলো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা হচ্ছে ওদের একটা কী বলে, মানে অ্যাডভার্টাইজমেন্ট একটা প্রোগ্রাম আর কি। তো এটা যদি আপনি টিক দিয়ে রাখেন তাহলে ওরা আপনাকে আপডেট পাঠাবে, আর যদি টিকগুলো না দেন তাহলে কোনো আপডেট আপনাকে ওরা আর পাঠাবে না। আর এখানে একটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। তারপর হচ্ছে ক্যাপচা কোডটা দেওয়ার পরে কন্টিনিউ করে দেবেন। সো কন্টিনিউ করার পরে আমরা পরের স্টেপে চলে যাব আর কি। এটা এখানে দেখছেন আমাদের একটি ভেরিফিকেশন কোড গেছে আমাদের জিমেল আইডিতে, যে আইডিটা দিয়ে আর কি আমরা অ্যাপেল আইডিটা ক্রিয়েট করতে যাচ্ছি। তো এখানে কোড চলে আসছে। এটা খুব সহজেই চলে আসবে, ফার্স্ট টাইমে চলে আসবে, কোনো ঝামেলা হবে না। তো ঝামেলাটা হবে হচ্ছে আপনার যখন ফোন নাম্বার ভেরিফাই আপনি করতে যাবেন। তো আমি যে প্রবলেমটাতে পড়েছি আর কি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে, ফার্স্ট টাইম আমি যখন জিমেল আইডি ভেরিফিকেশন কমপ্লিট করে যখন আমি ফোন নাম্বার ভেরিফিকেশনে গেলাম তখন দেখলাম যে আসলে আমার মেসেজ আসতেছে না। কেন আসতেছে না আসলে এটা আমি পরে খুঁজে বের করতে পেরেছি আর কি। তো যাই হোক, সেই বিষয়টা আর কি এখন আপনাদেরকে বলবো। যদি আপনাদের দেখেন যে আপনাদের নাম্বার সব কিছু ঠিক আছে, বা হচ্ছে আপনার কোড পাচ্ছেন না, কিন্তু আপনি ডিড নট গেট এ কোড, এই অপশনটা ইউজ করে আপনি পুনরায় কোড চাইছেন তাদের কাছ থেকে, অথবা হচ্ছে ফোন কলেও চেষ্টা করছেন, যে কোনোটাই হচ্ছে না,
তখন আপনারা একটু খেয়াল করবেন, যদি আপনার সিমটা যদি আপনার আইফোনে লাগানো থাকে তাহলে এই ক্ষেত্রে প্রবলেমটা হতে পারে। তখন আপনাদের করণীয় হচ্ছে কি, আপনারা সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে হচ্ছে মেসেজ একটা অপশন আসবে, ওই মেসেজ অপশনটাতে ক্লিক করে ওখানে দেখবেন হচ্ছে আপনার ভেরিফাই ইউর মোবাইল নাম্বার অথবা ভেরিফিকেশন ইউর মোবাইল নাম্বার। তো ওখানে আপনার যখন আপনি প্রেস করবেন বা ক্লিক করবেন তখন এটা লোডিং হতে থাকবে, অবশ্যই নেট কানেকশন থাকা লাগবে ওখানে। তো লোডিং হওয়ার পরে তখন দেখবেন যে অটোমেটিক কোডটা চলে আসবে। তো আমার কোডটা যে ওই কাজটা করার পরে আর কি আমার কোডটা আমি পাইছি, যেমন এই যে দেখেন আমার কোডটা চলে আসছে, কোডটা আমি দিয়ে দিলাম, তারপর আমি কন্টিনিউ করে দিলাম। তো এখন আমার মোবাইল নাম্বার ভেরিফিকেশনটাও কমপ্লিট হয়ে গেছে। আর মোবাইল নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনি আপনার অ্যাপেল আইডিটা অ্যাক্সেস করতে পারবেন। তো এই যে দেখতেছেন যে আমাদের অ্যাপেল আইডিটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমি যেই নামে খুলেছি বা যে ইমেল অ্যাড্রেসটি ইউজ করেছি ওই নামে অ্যাপেল আইডি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা এইভাবে যদি একটু খেয়াল করে চেষ্টা করেন তাহলে আশা করি আপনারাও পারবেন। এটা খুব ইজি একটা বিষয়, যদিও মানে ফোন নাম্বার ভেরিফিকেশনটা নিয়ে একটু মানে হ্যারাসমেন্ট আছে, তবে ওইটা আপনারা যদি আমি যেভাবে বলেছি যে সেটিংসে গিয়ে মেসেজ অপশনটা ভেরিফিকেশন ওইটা যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আশা করছি এটা হয়ে যাবে। আর এখানে কিছু অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন, যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিছু অপশন আছে, সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, পার্সোনাল ইনফরমেশন, পেমেন্ট মেথডস, ফ্যামিলি শেয়ারিং, ডিভাইসেস। এই ডিভাইসেস এখান থেকে আপনি আপনার ডিভাইসগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন যে কোন কোন ডিভাইসে আপনার আইডিটা করা আছে, মানে লগ ইন করা আছে। হ্যাঁ, এগুলো আপনি ম্যানেজ করতে পারবেন সব কিছুই। আর এখানে পিকচারটা আপনারা চেঞ্জ করতে পারবেন হচ্ছে ফোনের মাধ্যমে, পিকচারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এছাড়া আপনারা মনে হয় না এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর আদার্স যা আছে সব কিছু আপনারা ডেস্কটপ মোডে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, আমি এখন এখান থেকে সাইন আউট করব। সাইন আউট করে তারপর হচ্ছে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা যখন সাইন আউট করার পরে আপনার পিসি বা অন্য কোনো পিসি যেখান থেকে আপনারা লগ ইন করতে যাবেন তখন কিন্তু আপনার ফোন নাম্বারের মাধ্যমে ভেরিফিকেশন হয়ে তারপরে আসবে আর কি। আর যদি আমি কথার মাঝে মাঝে অনেক কিছু দেখাচ্ছি আপনাদেরকে, সেটা আর কি দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা মানে কোন কোন অপশান থেকে কী কী করবেন সেটা আর কি, যেমন পাসওয়ার্ড চেঞ্জ করা, অ্যাকাউন্ট সিকিউরিটি, এই আদার্স এগুলোই আর কি। তো যাই হোক, আমরা সাইন আউট করে যাই, করে দেওয়ার পর আমরা পুনরায় লগ ইন করবো। লগ ইন করার পরে মানে আমাদের হচ্ছে ভেরিফিকেশন একটা কোড আসে ফোন নাম্বারে। অ্যাপেলের এই জিনিসটা খুবই ভালো, মানে সিকিউরিটি সিস্টেমটা, যে আমি যখন আমার অ্যাপেল আইডি কোথাও আমি লগ ইন করতে যাব তখন ওরা হচ্ছে আমার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। যখন আমি সেই ভেরিফিকেশন কোডটা আমি দিব তখনই আমাকে ওরা অ্যাক্সেস দিবে আর কি, মানে কাজ করার জন্য অ্যাক্সেস দিবে আর কি, লগ ইন করার জন্য। এই যে দেখতেছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটা চলে আসছে। আর যতক্ষণ আপনি এটা এখানে ইনপুট করবেন ততক্ষণ আপনি ডেস্কটপ মোডে বা পিসি থেকে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন না। এটা খুবই ভালো একটা ফিচার ওদের। তো যাই হোক, আমরা এই যে কমপ্লিট করলাম, ভেরিফিকেশন কমপ্লিট করলাম। এই যে দেখেন এখন আমরা আমাদের আইডিতে ঢুকে গেছি। তো আশা করছি আপনারাও পারবেন। খুব ভালোভাবে খেয়াল করবেন আমার এই টিউটোরিয়াল ভিডিওটি কীভাবে অ্যাপেল আইডি ক্রিয়েট করতে হয়। তো ইনশাল্লাহ আশা করছি আপনারা পারবেন। তো যাই হোক, আজ এই পর্যন্তই থাকলো। ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য, এবং যদি আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে এবং কিছুটা যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, এবং সবশেষে যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে দেবেন। কারণ কেননা আপনারা যখন সাবস্ক্রাইব করেন বা লাইক করেন, কমেন্টস করেন, তখন এতে আসলে আমরা উৎসাহিত হই, আমরা অনুপ্রেরণা পাই নতুন করে কাজ করার, এবং আমাদের কাছে ভালো লাগে যেহেতু আমরা এটা করতেছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য ব্লগে।